আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, ভারতীয় রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং ভারতীয় রেলওয়ে স্পেশাল প্রোটেকশন ফোর্স বেশ কয়েক হাজার কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে। অনলাইনের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে 15/4/2024 থেকে। আবেদন চলবে 14/5/2024 পর্যন্ত। অনলাইনে আবেদনের ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কারেকশানের সুযোগ পাচ্ছেন 15/5/2024 থেকে 24/5/2024 পর্যন্ত। অনলাইনে আবেদনের ক্ষেত্রে কনস্টেবলের টোটাল ভ্যাকান্সি 3577 মেল ক্যান্ডিডেট, সেই সঙ্গে ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি কিন্তু 631 জন। অনলাইন আবেদনের ক্ষেত্রে কনস্টেবলের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পাচ্ছেন। এক্ষেত্রে বয়স 18 থেকে 25, বয়স কাউন্ট করা হচ্ছে 1/7/2024 সময়সীমা থেকে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এক্ষেত্রে কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে 1600 মিটার দৌড়তে হচ্ছে মেল ক্যান্ডিডেট, সময় পাচ্ছেন 5 মিনিট 45 সেকেন্ড। লং জাম্প 14 ফিট কিন্তু লাফাতে হচ্ছে, হাই জাম্প 4 ফিট। সেই সঙ্গে কনস্টেবল ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার দৌড়তে হচ্ছে, সময় পাচ্ছেন 3 মিনিট 40 সেকেন্ড। লং জাম্প 9 ফিট, সেই সঙ্গে হাই জাম্প 3 ফিট। এক্ষেত্রে কিন্তু হাইট ইউআর জেনারেল ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ওবিসিদের ক্ষেত্রে কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে হাইট 165 সেন্টিমিটার, ফিমেল ক্যান্ডিডেটের হাইট 157 সেন্টিমিটার। সেই সঙ্গে বুকের ছাতি মেল ক্যান্ডিডেট 80, সেই সঙ্গে ফুলিয়ে 85। এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেট হাইট 160, ফিমেল ক্যান্ডিডেট হাইট 152, বুকের ছাতি নর্মাল 76.2 এবং ফুলিয়ে 81.2। কনস্টেবলের পাশাপাশি এসআইয়েরও কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15/4/2024, আবেদন চলবে 14/5/2024 রাত 11:59 পর্যন্ত। অনলাইন আবেদনের ক্ষেত্রে কোনো ভুল হলে কারেকশানের সুযোগ পাচ্ছেন 15/5/2024 থেকে 24/5/2024 পর্যন্ত। এসআইয়ের ক্ষেত্রে বয়স এখানে কাউন্ট করা হচ্ছে 1/7/2024 থেকে কিন্তু বয়স কাউন্ট করা হচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু বয়স 20 থেকে 25-এর মধ্যে হতে হবে। সেই সঙ্গে অন্যান্য সম্প্রদায় যেভাবে বয়সের ছাড় পায় সরকারি নিয়মে একইভাবে বয়সের ছাড় পাবে। এক্ষেত্রে ভ্যাকান্সি মেল ক্যান্ডিডেটের ভ্যাকান্সি 384, ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকান্সি 68। শিক্ষাগত যোগ্যতা এখানে গ্রাজুয়েট হতে হবে। সেই সঙ্গে ফিজিক্যাল মেজারমেন্ট এখানে কিন্তু হাইটের যে বিষয়টি উল্লেখ করা রয়েছে। ইউআর ইডাব্লিউএস ওবিসিদের ক্ষেত্রে কিন্তু মেল ক্যাটাগরি হাইট 165 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। মেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বুকের ছাতি নর্মাল 80, ফুলিয়ে 85। এসসি এসটিদের কিন্তু হাইট 160 সেন্টিমিটার, ফিমেল 152, বুকের ছাতি এসসি এসটিদের ক্ষেত্রে 76.2, ফুলিয়ে 81.2। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ছেলেদের ক্ষেত্রে কিন্তু সাব ইন্সপেক্টর ছেলেদের ক্ষেত্রে দৌড়তে হবে 1600 মিটার, 6 মিনিট 30 সেকেন্ড সময় পাচ্ছে। লং জাম্প 12 ফিট এবং সেই সঙ্গে হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চি। সাব ইন্সপেক্টর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু দৌড়তে হবে 800 মিটার এবং সময় পাচ্ছে 4 মিনিট। লং জাম্প 9 ফিট এবং সেই সঙ্গে হাই জাম্প 3 ফিট। অনলাইন আবেদনের ক্ষেত্রে মেল এবং ফিমেল উভয়ের কিন্তু application charge for all candidates except categories mentioned below at serial number 2. Out of this fees 500, an amount of 400 shall be refunded duly, deducting bank charges as applicable on appearing in the CBT। অর্থাৎ এক্সামিনেশানে বসলে সে কিন্তু 500 টাকা দিয়ে অ্যাপ্লিকেশান চার্জ কাটা হবে, এখন 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস ইকোনমিক্যালি উইকার যারা আছে এদের কিন্তু অনলাইন আবেদনের ক্ষেত্রে 250 টাকা আবেদন ফিস ধার্য হয়েছে। সেই সঙ্গে কিন্তু পরীক্ষায় বসলে তাদের কিন্তু 250 টাকায় কিন্তু তাদের অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যায়। কনস্টেবলের ক্ষেত্রে এক্ষেত্রে পে স্কেল শুরু হচ্ছে 21,700, সেই সঙ্গে কিন্তু সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে পে স্কেল শুরু হচ্ছে 35,400। কনস্টেবলের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 4,208 এবং এসআইয়ের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 452। টোটাল ভ্যাকান্সি কিন্তু 4,660 জন। অনলাইন আবেদনের ক্ষেত্রে কলকাতা থেকে যারা আবেদন করতে চাইছে এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট www.rrbkolkata.gov.in, সেই সঙ্গে মালদা থেকে যদি কেউ আবেদন করতে চাও অফিসিয়াল ওয়েবসাইট www.rrbmalda.gov.in। ডেসক্রিপশানে অনলাইন আবেদনের সমস্ত লিঙ্কটি দিয়ে রাখবো। সেই সঙ্গে প্রিয় বন্ধুদের বলবো অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, কাজে আসে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব।
ধন্যবাদ।